আজকে শেয়ার করছি আবারও একটা সহজ বেসিক রেসিপি। বানাচ্ছি নিরামিষ দই পটল। রেসিপিটা কখনো একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো সবার প্রথমে এখানে আমি পটল নিয়ে নিয়েছি, যদিও এখন পটল শেষ সময়, তবুও এভাবে বানালে কিন্তু খেতে মন্দ লাগে না। গোটা পটল একটু করে খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়ে সারা গায়ে কাট মার্ক লাগিয়ে সর্ষের তেলে ভালো করে এপিটোপিট একটু লাল করে ভেজে তুলে নেব। আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করিনি ভাজার সময়। একটা মশলা পেস্ট বানাবো, তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রুটিনের গুঁড়ো মশলাগুলো। নিয়েছি স্বাদ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করতে পারেন। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে বাকি তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, আর এর মধ্যে অ্যাড করে দেবো তেজপাতা। শুকনো লঙ্কা অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা। একদম কম আঁচে মশলাটাকে কিন্তু তেল ছাড়া অবধি একটু কষিয়ে নেবো। ততক্ষণ আরও একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো চারমগজ আর 2 টেবিল চামচ মতো কিশমিশ। এটাকে প্রথমে শুকনো একবার ঘুরিয়ে নেব, তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই। খুব ভালো করে আর একবার ব্লেন্ড করে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কেউ চাইলে এই পর্যায়ে কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নিতে পারেন। এবারে মশলাটা তেল ছেড়ে এলে এই দইয়ের মিশ্রণটাকে অ্যাড করে একদম কম আঁচে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য জলও আমি অ্যাড করে দিলাম। এই রেসিপিতে আর কোনো রকম জল আমি অ্যাড করছি না। ভেজে রাখা পটল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পটলটা সেদ্ধ হয়ে তেলটা এরকম উপরে উঠে আসছে। গরম ভাতের সাথে নিরামিষ এই দই পটলের রেসিপিটা খেতে কিন্তু জাস্ট দারুণ।